নমস্কার, সকলকে জানাচ্ছি কাহানি জাংশন পরিবার থেকে অনেক অনেক ভালোবাসা। আমি মৌমি। আজকে আমি শোনাতে চলছি আমার নিজের লেখা একটি গল্প, যার নাম ভাঙা নীর। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। আর চ্যানেলে নতুন হলে এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমাদের গল্পগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। শুরু করছি ভাঙা নীর। ভোরের স্নিগ্ধ আলোয় আজও পূজারিণী দাঁড়িয়ে আছে ছাদে। রাতের থেকে সে মুক্তির স্বাদ পায় ভোরের নব আলোতে। তার জীবনের ফুল প্রস্ফুটিত হওয়ার আগেই জীর্ণ হয়ে যায়। ঘরের বন্ধ দেয়ালে তার দম বন্ধ হয়ে আসে। জীবনকে সে খুঁজে পেতে চায়, আঁকড়ে ধরতে চায় সব কিছুকে, কিন্তু সে পারে না, সে অসফল। প্রতিদিনের মতো আজও ভোরের ছাদ থেকে নেমে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। হ্যাঁ, গন্তব্য। তার গন্তব্য সেই ঝিলপাড়। এইখানে সে নিজের একার সময় কাটায়। নিজের অগোছালো জীবনটাকে একটু গুছিয়ে নিতে বোধহয় এইখানে আসে সে। ভোরের হালকা হাওয়ার স্পর্শে তার মনের মধ্যে জমে থাকা সকল অনুভূতি সব কান্না হয়ে নেমে আসে। পূজারিণী তাই আজও ভোরের আলো অন্ধকারের ঝাপসা পরিবেশে ঝিলপাড়ে এসে দাঁড়ায়। নির্জন ঝিলপাড়ের চারদিকে সবুজের হাতছানি। ভোরের মৃদুমন্দ হাওয়ায় গাছের পাতাগুলো ধুরকাচ্ছে, আর জীর্ণ ধরা পাতা সব ঝরে ঝরে পড়ছে। ঝিলপাড়ের পাশে একটা বেঞ্চি আছে। সেই বেঞ্চিতে পূজারিণী গিয়ে বসল। ভোরের আকাশের দিকে সে তাকালো। এখনো সূর্য উদিত হয়নি। বোধহয় আজ বৃষ্টি হবে। কিন্তু বৃষ্টি যে পূজারিণীর চোখেই হচ্ছে। অনর্গল অশ্রু তার গাল গড়িয়ে পড়ছে। বাইরের হাওয়া একটু তীব্র বেগে বইছে এখন। পূজারিণী কাঁদছে। তার কান্না থেমে যায় কিছু অনুভূতিতে। তার মনে হয় কেউ একজন তার বেঞ্চির একপাশে এসে বসেছে। চোখের জল পাশ ফেরে মুছে আলতো চোখে দেখার চেষ্টা করছে কে বসেছে তার বেঞ্চিতে। পূজারিণী আর চোখে দেখল পরনে সাদা পাঞ্জাবি, মুখ ভর্তি দাড়ি, চুল উস্কো খুস্কো অবস্থায় একজন পুরুষ এসে বসেছে তার পাশে। তাদের দুজনের মাঝে অল্প একটু ব্যবধান। এইটুকু ব্যবধানে মুখ দেখা যাবে সেটা অসম্ভব কিছুই নয়। কিন্তু পূজারিণী দেখছে সেই মানুষটিকে ঝাপসা। অনেকবার নানা অঙ্গিভঙ্গিতে দেখবার প্রচেষ্টা করেছে, কিন্তু সমস্ত দিক থেকেই মানুষটি যেন ঝাপসা। কিছুক্ষণের মধ্যে লক্ষ্য করল পূজারিণী তার আশেপাশে যা কিছু আছে সব কেমন ঝাপসা হয়ে আসছে। এই ঝিলপাড়, এই নির্জন রাস্তা, সবুজ গাছপালা, সব
ঝাপসা। একমাত্র এখন স্পষ্ট দেখা যাচ্ছে তার পাশে বসে থাকা মানুষটিকে। সে চেনে এই মানুষটিকে, খুব ভালো করে সে চেনে, খুব কাছ থেকে চেনে সে। নিজের অজান্তেই পূজারিনীর কণ্ঠে উঠে এলো তার নাম, ধীমান। ধীমান তুমি? ধীমান শুধু তার দিকে তাকিয়ে হাসল। পূজারিনী বলল, ধীমান, এতদিন কোথায় ছিলে তুমি? কি হলো? কথা বলো, কথা বলো ধীমান। তুমি জানো প্রত্যেকটা দিন আমি কেমন করে কাটিয়েছি, কি করে কাটাচ্ছি? তোমার নিখোঁজ হবার খবরটা জানার পর আমি মানসিকভাবে ভেঙে গেছি। কোথায় ছিলে তুমি? উত্তর দাও। আজকে তুমি উত্তর না দিয়ে যেতে পারবে না কোথাও। উত্তর দাও ধীমান, উত্তর দাও। আমি তোমার কাছ থেকে উত্তর চাই। আজ প্রায় 3 বছর পর তোমায় দেখলাম ধীমান। বাড়ি চলো, বাড়ি চলো ধীমান। তোমার সংসার ছিন্ন ভিন্ন হয়ে গেছে ধীমান তোমাকে না পেয়ে। বাড়ি চলো ধীমান, বাড়ি চলো। ধীমান তখনও চুপ। সে কেবল হাসছে। ধীরে ধীরে পূজারিনীর চোখের সামনে ধীমানের অবয়বটা অদৃশ্য হয়ে যায়। পূজারিনী তাকে জাপটে ধরার চেষ্টা করে, আগলে রাখার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ। পূজারিনীর চোখে নদীর জল বইতে থাকে। সে অনর্গল কাঁদছে, অনর্গল কাঁদছে। আকাশে তখন মেঘের ঘন ঘটা। চোখের নিমিষেই আকাশ থেকেও জলের ধারা পূজারিনীকে ভিজিয়ে দিল। পূজারিনী খুঁজছে ধীমানকে, এখনো খুঁজছে। মুক্ত আকাশে, হালকা হাওয়াতে, নির্জনতায়, একাকিত্বে আর আপন সত্তাতে। ধীমান আজও ফেরেনি, হয়তো আর ফিরবে না। কালের গহীনে নিখোঁজের খাতায় নাম লিখিয়েছে ধীমান। আর ফিরবে না ধীমান, আর ফিরবে না। বৃষ্টির গতি আরও জোরালো হলো। আজ বোধ হয় এই বৃষ্টি থামবে না। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন আর ভালোবাসবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।